হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নরসিংদী এলাকাতে, মাধবদী এলাকা, নরসিংদী ডিস্ট্রিক্টের বাংলাদেশের। আপনারা জানেন এই সময় এক সময় প্রচুর আখের চাষ হতো এবং আখ থেকে গুড় হতো, খাঁটি গুড়। আজকে কালের বিবর্তনে এই এলাকাতেও মিল ইন্ডাস্ট্রিজের ব্যাপক প্রভাবের ফলে কিন্তু আখ চাষ কমে এসেছে। এখনও কিছু কিছু চাষি আখের উপর নির্ভরশীল এবং তারা কিন্তু এখনও গুড় করছে। আজকে আমি এই আখ চাষের উপর আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা আখ ক্ষেত। কীভাবে চাষিরা আখ সংগ্রহ করছে ক্ষেত থেকে এবং গুড়ের জন্য তৈরি করছে, এর বিস্তারিত আজকে আমরা তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। নরসিংদী ডিস্ট্রিক্ট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, যে সারা বাংলাদেশের এখানে শিল্প কারখানার জন্য অনেকটা বিখ্যাত হয়ে আছে। তারই পাশাপাশি নরসিংদী সাগরকলা এবং আখ চাষের জন্য কিন্তু বিখ্যাত, আমরা অনেকটা জানি। কিন্তু আজকে কালের গর্ভে শিল্প উন্নয়নের ফলে নরসিংদী ডিস্ট্রিক্টে ধীরে ধীরে আখ চাষ কমে আসছে। তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে আমি নরসিংদী জেলার মাধবদী এলাকাতে চলে আসছি। আজকে বিস্তারিত আখ চাষের উপর প্রতিবেদন থাকবে এবং আখ চাষের বর্তমান এবং ভবিষ্যৎ এবং অতীতের ইতিহাস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে থাকবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি যেখান থেকে প্রান্তিক কৃষক যারা এখান থেকে আখ মাড়াই করছে এবং আখ কাটছে, এখান থেকে কেটেই কিন্তু আপনার ঠিক যেখানে চুলা মেশিনের এখানে নেওয়া হয়। আমি এখন সরাসরি ওনার সাথে কথা বলছি। একটা লোকের বেতন 800 টাকা করে, যে আমরা যে বাঙ্গার যে মজুরিটা নেই এইটাই যায় 800 টাকা। তার মানে খাঁটি গুড় নিতে হইলে একদম ইয়ের থেকে একদম এইখান থেকে নিতে হইব, যেখানে গুড় ভাঙায় না, আর নাহলে বেজালের সরাসরি বেজাল মনে করেন যে আপনি নিজে চোখকে দিকে নিবেন, আর সেটা তো বাজারতে নিবেন, এটা কি নিবেন না নিবেন না, এটা তো বোঝায় যে আপনারা এখানে পাইকারি বিক্রি করতেছেন জাল দিয়া 200 টাকা কেজি, আর আমরা মার্কেট থেকে পাইতেছি 160 টাকা 70 টাকা কেজি। তো সেই ক্ষেত্রে কিভাবে সম্ভব? এটা আমরা নিজেরও কইতে পারি না হ্যাঁ কিভাবে আগে সম্ভব হয়। চাচা কেমন আছেন? ভালো। আপনি কেমন? আছি ভালোই। কি করতেছেন? এই রস থাকতেছি। রস থাকতেছেন। এটা কতক্ষণ জাল দেওয়া লাগে? এটা 4 ঘন্টা। 4 ঘন্টা জাল দেওয়ার পরে নিদাই হবে, গুড় হবে। এটা হচ্ছে আউকা গুড় কয়? এটা আখের গুড়। আখের গুড় না? আচ্ছা, 1 বিঘাতে এরকম কি পরিমাণ আখের গুড় হয়? ভালো আখ যদি হয় তাহলে আপনার 10-15 মন হয়। 10-15 মন? পিওর আখের গুড়টা পাই না অনেক সময় মার্কেটে, দেখা গেছে বলে যে এটা 1 নাম্বার, কিন্তু আসলে বেজাল করে। এর মধ্যে বেজাল কিভাবে করে? এটার মধ্যে বেজাল, এইখানে কোনো বেজাল নাই। ও হ্যাঁ বেজাল করতে পারে, এমনি কিনে নিয়ে যারা নেয়, হ্যাঁ বেজাল করে চিনি নিয়ে আয়, আদা নিয়ে আয়, অনেক কিছু নিয়ে আয়, কেমিক্যাল নিয়ে অনেক কিছু। ও কত কেজি? 200 টাকা কেজি। 200 টাকা কেজি আপনাদের এখান থেকে কিনে নেয়? এখান থেকে কিনে নেয় বাজারও মিশায়া বেজাল করিয়া পরে আবার হেরা কম বেশ পারে। তাহলে খাঁটিটা বাজার থেকে পাওয়া সম্ভব না? না, এটা এখানে হেরা কিনে নেয়। ও, আর এখান থেকে নেওয়ার পরে চিনি মিশায় বা ময়দা বা আটা মিশায়। ও, তাহলে 200 টাকা কেজি হলে মার্কেটে তো থাকার কথা 250 টাকা কেজি হিসাবে, কিন্তু এই হিসাবে আমরা তো পাই 180 টাকা 160 টাকা কেজি। ওই যে হ্যাঁ এখান দাম দেও বেশি জানে। আচ্ছা, কেন ওই মিশায়া পড়তাটা কেন করে? আচ্ছা, আপনার খরচ পড়ে কত? খরচ ম্যাক্সিমাম আপনার 20-30 হাজার টাকা খরচ পড়ে। আর যদি এরকম যে ভাঙাইয়া যেভাবে মেশিনে ভাঙানো হইতেছে, এরকম ভাঙানোর পরে যে একটা পান, সেক্ষেত্রে যে গুড়টা পান, সেই গুড়ের রেটটা কীরকম হয়? 50 হয়, 60 হয়। মানে আখ বুঝা আপনার যে কত আখ ভালো হয় 60-70 হয়ে থাকে, আর আমার একটু ডুম হয় এটার মধ্যে আপনার এই 40-50। তাহলে আখের চাষটা বর্তমানে মোটামুটি লাভজনক? এটা মোটামুটি লাভ, একদম পিওর না? আগে তো প্রচুর হইতো আখ চাষ, না এখন তো কমে গেছে? মিলফুটি হয়ে গেছে, জায়গার মধ্যে মানুষ মিলফুটি করতেছে, কারখানা করতেছে। আমি দেখাচ্ছি যে আখ মারার পরে যে অবশিষ্ট অংশটা থাকে, এই যে এখানে আসেন সামনে, এই যে সামনে এটাকে, এই যে আখ মারার পরে যে রস শেষ হওয়ার পরে জিনিসের থাকে, এটা
এটার নাম কি বলেন আপনারা? ডবলি। এটাকে দোবলি বলা হয়। দোবলি বাংলা ভাষার শব্দ হচ্ছে সাদা, ধবল মানে সাদা। কিন্তু যেহেতু আখ চাষের পরে এই বাড়তি অংশটা ওরা শুকায় ওরা লাকড়ির বা জ্বালানির কাজে ব্যবহার করে। এই দোবলি দিয়ে ওরা যে পরের যে রসটা করে, রসের যে জাল দেওয়ার প্রয়োজন হয়, জাল দেওয়ার পরে যে গুড়ে পরিবর্তন হয়, এই দোবলি একটা বিশাল কাজ করে লাকড়ি হিসাবে, মানে জ্বালানি হিসাবে। তো এটাও অনেকে আমাদের এলাকার বা যারা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে জানেন না। এটার আলাদা নাম হচ্ছে ডবলি বলে। আমি আজকে আপনাদের আখ চাষের উপর বিস্তারিত তুলে ধরবো। কতক্ষণ জাল দেওয়া লাগে? 2টা 3টা 3:30 পর্যন্ত। 3টা 3:30 পর্যন্ত জাল দিতে হইব। জাল দিতে হইব। তারপরে গাঢ় হইব আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে গাড়া হইব, তারপরে রস হইব, তারপরে গুড় হইব। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে গুড়ের পাক আসছে কিন্তু, আর এই যে উপরে যে শটটা জমতেছে, কিছুক্ষণ পরে পরে আপনার এই যে এই জালিটা দিয়ে এখান থেকে সর ছাকা হয় এবং এখানে কিন্তু বাড়তিটা গাদ হিসাবে এখানে রাখা হয়। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গাদ। আচ্ছা, এই গাদরা কি কাজে লাগে পরবর্তীতে? পরবর্তী গরু খায়। গরু খায়, মানে গরুর চিটা গরু হিসাবে কিন্তু এই গাদরা ব্যবহার হয়। গরু খায় একা থাকা হেবি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নরসিংদীর আদ্যপ্রান্ত আখের চাষের উপরে এবং যে কিভাবে গুড় তৈরি হয় সেটা ক্রিটিক্যালি আমরা দেখলাম এবং আরও জানলাম যে আসলে এখানে পাইকারি যেখান থেকে রস 200 টাকা কেজি বিক্রি হয়, সেখানে তো মানে 160-70 টাকা কেজি বাজারে যেভাবে সেল হচ্ছে, আসলে এটা না চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। তো আমি আজকের নরসিংদীর মাধবদী এলাকা থেকে এখানেই আমার পুরো প্রতিবেদনটা শেষ করছি। আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরই এরকম অনিয়ম, দুর্নীতি, করাপশন, শুধু উখের ক্ষেত্রে না। তো আমাদের এগুলো নিয়ে বেঁচে থাকতে হবে এবং আগামীর বাংলাদেশকে গড়ার জন্য আরও আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আবারও নতুন এপিসোড নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।